আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, কাছে কিংবা দূরে, দেশে কিংবা প্রবাসে, যারা যেখান থেকে আমাদের সাথে যুক্ত আছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শক, রমাদান আল কারিমে আমাদের কাছে অনেক প্রশ্ন আসে। বিশেষ করে অনেক ভাইয়েরা প্রশ্ন করেন যে হুজুর, গালিগালাজ করলে কি রোজা ভেঙে যায়, বা গালি দিলে কি রোজা ত্রুটিপূর্ণ হবে? এ ধরনের কথা সমাজে প্রচলিত আছে যে কেউ যদি গালি দেয় তাহলে বলে যে তোমার রোজা শেষ। তখন সে মনে করে যে আমার যেহেতু রোজা ভেঙে গেছে, তাহলে আমি খাওয়া দাওয়া করতে পারি। দেখুন, যদি কেউ রোজা রাখা অবস্থায় গালি দেয় তাহলে তার রোজা ভাঙবে কিনা, এ ব্যাপারে শরিয়ার সমাধান হলো যে রোজা অবস্থায় অবশ্যই আপনি তিনটি জিনিস থেকে বিরত থাকতে হবে। এক নম্বর হলো কোনো জিনিস খাওয়া, দ্বিতীয় নম্বর হলো কোনো জিনিস পান করা, তৃতীয় নম্বর হলো স্ত্রী সঙ্গম করা বা বীর্যস্খলন ঘটানো। এই তিনটি কাজ করলে রোজা নিশ্চিত ভেঙে যায়। এছাড়া বাকি যে কাজগুলো আছে, যেগুলোর ব্যাপারে বলা হয় রোজা ভেঙে যায়, সেই কাজগুলো কেমন? সেগুলো হলো গুনাহ করা, গীবত শেকায়েত করা, হারাম লেনদেন করা, বা গুনার যত কাজ আছে সে সমস্ত কাজগুলো সে সম্পাদন করা। সেগুলো করলে তার রোজা ভেঙে যায়, এই কথাটা বলা হয়। কিন্তু এই বলার উদ্দেশ্য এটা নয় যে তার রোজা একেবারে শেষ হয়ে গেছে, এখন সে অন্যান্য দিনের মতন খাওয়া দাওয়া করতে পারবে, বিষয়টা এরকম না। রোজা ভাঙার অর্থ হলো যে এই রোজাটাকে সঠিকভাবে যেভাবে আদায় করা দরকার ছিল সেইভাবে আদায় করা হচ্ছে না, ফলে রোজাটা ত্রুটিপূর্ণ হয়ে যায়, রোজাটা মাকরুহ হয়ে যায়। গালিগালাজ করা, অশ্লীল কথা বলা, গীবত শেকায়েত করা, পরনিন্দা করা, এগুলো যেহেতু গুনাহের কাজ, সেই হিসেবে রোজা অবস্থায় যদি কেউ গালিগালাজ করে তাহলে তাতে কিন্তু তার রোজাটা ত্রুটিপূর্ণ হয়ে যাবে। এই রোজাটা যে ভেঙে যাবে, এখন ভাঙার কারণে সে খাওয়া দাওয়া করতে পারবে, বিষয়টা এরকম না। সুতরাং যারা বলে যে গালি দিলে রোজা ভেঙে যায়, এর উদ্দেশ্য এটাই যে রোজাটা ত্রুটিপূর্ণ হয়ে যায়, রোজাটা অসম্পূর্ণ হয়ে যায়। কিন্তু তারপরও আপনার জন্য ফরজ হলো সেই রোজাটাকে কন্টিনিউ করা এবং সেটাকে মাগরিব পর্যন্ত স্থায়ী করে তারপর ইফতারির মাধ্যমে আপনার এই রোজাকে ভাঙতে হবে। তাছাড়া আপনি সাধারণ দিনের মতন যদি খাওয়া দাওয়ার মাধ্যমে রোজা ভেঙে ফেলেন, তাহলে মনে রাখতে হবে এটা কিন্তু রোজা ভঙ্গ করার কারণে আপনাকে লাগাতার ধারাবাহিক 2 মাস, অর্থাৎ রোজার যে কাফারা রয়েছে, শাহরাইনি মুতাতাবিআইন, লাগাতার 2 মাস আপনাকে রোজা রাখতে হবে, সিয়াম সাধনা করতে হবে। এই জন্য অবশ্যই আমরা সতর্ক থাকবো। মানুষের কান পড়া, ছোটোখাটো কোনো কথা, সমাজে প্রচলিত কোনো একটা বিষয়কে কেন্দ্র করে আপনার আমার রোজা ভঙ্গ করার সুযোগ নেই। মৌলিকভাবে আমি বলেছি 3টি কারণে রোজা মৌলিকভাবে ভঙ্গ হয়। 1 নম্বর খাওয়া, 2 নম্বর পান করা, 3 নম্বর স্ত্রী সঙ্গম করা। এই 3টা ছাড়া অন্য কোনো কারণে রোজা ভঙ্গ হবে না।